अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজ আমরা পাঠ করব দ্বাদশ খণ্ডের নবম পরিচ্ছেদ। মা কালী ব্রহ্ম, পূর্ণ জ্ঞানের পর অভেদ। আহারান্তে সকলে পান খাইয়া বাড়ি প্রত্যাগমনের উদ্যোগ করিতেছেন। যাইবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসিয়া কথা কহিতেছেন। সেখানে মাস্টারও আছেন। ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের মাতৃভাব। ঈশ্বরকে মাতৃভাবে দেখা বা ঈশ্বরের যে মাতৃভাব, সেই সম্বন্ধে ঠাকুর কি বলেছেন? শ্রীরামকৃষ্ণ, তুমি তাকে মামা বলে প্রার্থনা করছিলে, এ খুব ভালো। কথায় বলে মায়ের টান বাপের চেয়েও বেশি। মায়ের উপর জোর চলে, বাপের উপর চলে না। ঠাকুর বিজয়কে বলছেন, তুমি যখন প্রার্থনা করছিলে সেই সময় তুমি মা মা বলে ডেকে উঠছিলে এবং প্রার্থনা মা মা বলেই করছিলে। এই জিনিসটা খুব ভালো। বাপের যা টান তার থেকে মায়ের টান অনেক বেশি হয়। মায়ের উপর সবসময় জোর করা চলে। তোমার যে জোর, মায়ের উপর সে জোর খাটে। যেমন তৈলক্যের মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন আসছিল, সঙ্গে কত লাল পাগড়িওয়ালা, লাঠি হাতে দারবান। তৈলক্য রাস্তায় লোকজন নিয়ে দাঁড়িয়েছিল, জোর করে সব ধন কেড়ে নিলে। মায়ের ধনের উপর খুব জোর চলে। বলে নাকি ছেলের নামে তেমন নালিশ চলে না। তৈলক্যের একবার কি হয়েছিল, তার মায়ের যে জমিদারি ছিল সেখান থেকে ধন আসছিল। তো তৈলক্য সেই ধন কেড়ে নিয়েছিল। তৈলক্য এটা মায়ের ধন বলেই তৈলক্য কেড়ে নিতে পেরেছিল। যদি বাবার ধন হতো তাহলে কেড়ে নিতে পারত না। এখানে যেহেতু ছেলে ধন কেড়ে নিয়েছে, সেই জন্য ছেলের নামে কোথাও নালিশ করা যাবে না বা নালিশ করা চলে না। বিজয় বললেন, ব্রহ্ম যদি মা, তাহলে তিনি সাকার না নিরাকার? আমরা যদি মাকেই ব্রহ্ম বলি, তাহলে মা কি ধরনের? তাকে সাকার রূপে দেখতে পাবো, না তিনি নিরাকার, যার কিছুই দেখা যায় না, যার কোনো আকার নাই, যাকে কোনো বর্ণনা দেওয়া যায় না? ঠাকুর বলছেন, যিনি ব্রহ্ম তিনি কালী। যাকে তোমরা ব্রহ্ম বলছো বা যাকে ব্রহ্ম বলা হয়, সে কালী ব্রহ্ম, মা আদ্যাশক্তি। বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধরেন তিনি। যখন তিনি নিষ্ক্রিয় থাকেন তাকে ব্রহ্ম বলে কই। যখন সৃষ্টি, স্থিতি, প্রলয় এইসব কাজ করেন তাকে শক্তি বলে কই। যখন কর্ম করেন তখনই তিনি শক্তি। আর যখন কর্ম করেন না, নিষ্ক্রিয়ভাবে থাকেন, তখন তিনি ব্রহ্ম। শক্তি মানেই কালী। তাহলে যখন তিনি কর্ম করছেন
সৃষ্টি স্থিতি প্রলয়ের, তখনই আমরা তাকে আদ্যা শক্তি বলছি বা কালী বলছি বা শক্তি বলছি। যেমন স্থির জল ব্রহ্মের উপমা। পুকুরে বা কোথাও যখন জল স্থিরভাবে থাকে, কোনো কাজ না করে, হেলে দুলে বা ঢেউ না খেলে, তখন ব্রহ্মের রূপ সেই ধরনের হয়ে থাকে। আবার জল হেলছে দুলছে বা ঢেউ খেলছে, সেটি হলো শক্তি বা কালীর উপমা। কালী কিনা যিনি মহাকালের সহিত রমণ করেন, অর্থাৎ ব্রহ্মের সহিত যিনি রমণ করেন, তিনি কালী। কালী সাকার, আকার, নিরাকার। কালী সব রকমই হয়, সাকারও হয়, আকারও হয়, আবার নিরাকারও হয়। যদি তোমাদের মনে হয় যে নিরাকার তিনি বা নিরাকার বলেই তোমাদের বিশ্বাস থাকে, তাহলে তোমরা কালীকে সেই রূপ চিন্তা করবে যে তিনি নিরাকার। একটু দৃঢ় করে যদি চিন্তা করো, তাহলেই তিনি জানিয়ে দেবেন তিনি কেমন, তিনি সাকার না আকার না নিরাকার। তোমাকে খুঁজে বেড়াতে হবে না, তুমি একটু দৃঢ়ভাবে চিন্তা শক্তি করো, তাহলেই তিনি তোমাকে জানিয়ে দেবেন। শ্যামপুকুরে পৌঁছলে তেলিপাড়াও জানতে পারবে। যখন শ্যামপুকুরে তুমি পৌঁছাবে, তখন তেলিপাড়া হয়েই তোমাকে শ্যামপুকুর যেতে হবে। সেই জন্য তেলিপাড়াটা জেনে তারপরে তুমি শ্যামপুকুর যাবে। তোমাকে আলাদাভাবে তেলিপাড়া জানার প্রয়োজন নাই। তখন জানতে পারবে যে তিনি শুধু আছেন তা নয়, অস্তি মাত্রম। তিনি তোমার কাছে এসে কথা কবেন। আমি যেমন তোমার সঙ্গে কথা করছি, বিশ্বাস করো সব হয়ে যাবে। আরেকটি কথা, তোমার নিরাকার বলে যদি বিশ্বাস দৃঢ় করে তাই বিশ্বাস করো। যদি যখন তুমি কালীকে জানতে পারবে বা ব্রহ্মকে জানতে পারবে, ঈশ্বরকে জানতে পারবে, তখন তিনি যে আছেন তা তুমি নিজেই জানতে পারবে। তিনি নিজে এসে তোমার সঙ্গে কথা বলবেন। আমি যেমন তোমার সঙ্গে কথা বলছি, তিনিও ঠিক সেভাবেই তোমার সঙ্গে কথা বলবেন। যদি বিশ্বাস রাখো, তাহলে একদিন সব হবে। শুধু তোমাকে দৃঢ়ভাবে বিশ্বাসটা রাখতে হবে। দৃঢ়ভাবে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরকে ভক্তি করো, তাহলে দেখবে সব হয়ে যাবে। আরেকটি কথা, তুমি যেটাতে বিশ্বাস করো, তাতে আকারে হোক, নিরাকারে হোক বা সাকারে হোক, সেই বিশ্বাসটি দৃঢ় করে বিশ্বাস করবে। কিন্তু মতুয়ার বুদ্ধি করো না, তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। তুমি ঈশ্বর সম্বন্ধে কতটুকু জানো যে জোর করে বলবেন যে তিনি সাকার বা নিরাকার, এটা হতে পারে এটা হতে পারে না, এ কথা তুমি কখনো বলতে পারবে না। সেই জন্য তুমি কখনো জোর দিয়ে বলবে না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। বলো আমার বিশ্বাস তিনি নিরাকার, আরো অনেক কিছু হতে পারেন, কত কি তিনি হতে পারেন, কিন্তু আমি সেসব জানি না বা বুঝতেও পারি না। মানুষের এক ছোটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ কি বোঝা যায়? মানুষের কতটুকু বুদ্ধি যে ঈশ্বরের স্বরূপ সে বুঝবে, ঈশ্বর সম্বন্ধে সে জানবে? পূর্ণ ব্রহ্মকে মানুষ সহজে বুঝতে পারে না।
সে বুদ্ধি বা বোঝার ক্ষমতা মানুষের নেই। যেমন 100 ঘটিতে কি 400 দুধ ধরে? যদি এমন একটা ঘটি নাও যে ঘটিতে 100 দুধ ধরবে, সেই রকম ঘটিতে কি 400 দুধ যদি ঢালো, তাহলে তাতে কি সেই 400 দুধটা ধরবে? ধরবে না। সেই রকম মানুষের কতটুকু ক্ষমতা, কতটুকু বুদ্ধি, কিন্তু ঈশ্বরের স্বরূপ অসীম, তাকে চট করে বোঝা যায় না, বা মানুষের বোঝার ক্ষমতা ততটা নেই। তিনি যদি কৃপা করে তো কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন, তবেই বোঝা যায়, নচেত নয়। যিনি ব্রহ্ম, তিনিই শক্তি, তিনিই মা, সবই এক। প্রসাদ বলে, মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতারে কি ভাঙবো হাঁড়ি, বোঝো না মন রে মন ঠারে ঠারে। আমি তত্ত্ব করি যারে, অর্থাৎ আমি সেই ব্রহ্মের তত্ত্ব করছি, তাঁরই মামা বলে ডাকছি। মন ঠারে ঠোরে সেটা বুঝো, ঈশ্বরকে বুঝো। আবার রামপ্রসাদের কথায় বলছে, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। আমি এটা বুঝেছি যে কালী ব্রহ্ম, যখন আমি জানতে পেরেছি এই মর্মটা, যে ব্রহ্মই কালী আর কালী ব্রহ্ম, তখন আমি ধর্মাধর্ম সব ছেড়ে দিয়েছি, আর ধর্মকর্ম করিনি। অধর্ম কিনা অসৎ কর্ম, ধর্ম কিনা বৈধি কর্ম। যদি অধর্ম হয়, সে অধর্মটা হলো অসৎ কর্ম, আর ধর্ম হলো বৈধি কর্ম। এত দান করতে হবে, এত ব্রাহ্মণ ভোজন করতে হবে, এইসব ধর্ম। বিজয়। ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে? ওই যে প্রসাদ বলেছেন, আমি ব্রহ্মকে জেনে, কালী ব্রহ্ম জেনে ধর্মাধর্ম ত্যাগ করেছি। সেই জন্য বিজয় আবার জিজ্ঞাসা করছেন, তাহলে ধর্ম যদি ত্যাগই করে দেওয়া হয়, ধর্ম যদি ত্যাগ করা হয়, তাহলে ধর্ম ত্যাগ করলে বাকিটা কি থাকবে? ঠাকুর বলছেন শুদ্ধা ভক্তি। যদি ধর্ম ত্যাগ করে দাও, তাহলে তোমার মধ্যে শুদ্ধা ভক্তি থাকবে। ঈশ্বরের প্রতি যে শুদ্ধা ভক্তি, সেই শুদ্ধা ভক্তি তোমাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেবে। আমি মাকে বলেছিলাম, মা এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পুণ্য, এই লও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। দেখো, জ্ঞান পর্যন্ত আমি চাই নাই, আমি শুধু চেয়েছিলাম শুদ্ধা ভক্তি। আমি ধর্ম চাইনি, আমি অধর্ম চাইনি, আমি পাপ পুণ্য কিচ্ছু চাইনি, শুধু শুদ্ধা ভক্তি চেয়েছিলাম মায়ের কাছে। আমি জ্ঞান অজ্ঞান সব কিছু মায়ের পায়ে জলাঞ্জলি দিয়েছি, দিয়ে আমি শুধু শুদ্ধা ভক্তি মায়ের কাছে চেয়েছিলাম। আমি লোকমান্য চাই নাই। সেই জন্য আমি কিছুই মায়ের কাছে চাইনি, আমি শুধু মায়ের কাছে শুদ্ধা ভক্তি চেয়েছি। ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি, অমলা নিষ্কাম অহৈতুকী ভক্তি বাকি থাকে। যখন ধর্মাধর্ম ছেড়ে
শুদ্ধা ভক্তি আসবে, তখন অমলা নিষ্কাম অহৈতুকী ভক্তি বাকি থাকবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।